হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমাদের জন্য আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে আমার দিদির বার্থডে। সো আজকে আমি সারাদিন ব্লগ করব আর কি করব সব দেখাবো। সো আমরা ফার্স্টে সকাল সকাল উঠে গিয়েছিলাম। উঠে যাওয়ার পর একটু খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম, 5টা বাজছিল তখন। তো একটু বাইরে ঘুরে এলাম। ঘুরে আসার পর স্নান টান সেরে আমরা সবাই রেডি হওয়ার পর আমরা এসে গেছি মন্দিরে। সো মন্দিরে এখন পুজো দেব। আর এই দিকে দেখো গাইস, আকাশে এতটা মেঘ উঠেছে, আজকে হয়তো সারাদিন বৃষ্টি হবে। আর কি জানি আমাদের প্ল্যানটা এখন ঠিকঠাক হবে কি না, যেগুলো ভেবেছিলাম। বাট অনেক চেষ্টা করব সব কিছু করার, যেগুলো প্ল্যান করেছিলাম। সো আমরা তো এখন পুজো দিতে এসেছি, তখন বাজছিল 8টা। সো আমাদের এখানে তো পুজো দেওয়া হয়ে গেল। সো এখন আমরা যাব আর একটা মন্দিরে। ওটা অ্যাকচুয়ালি এর আগের মন্দিরটা ছিল কালী মন্দির, আর এখন আমরা যাচ্ছি একটা দুর্গা মন্দিরে। সেখানে আমরা এখন পুজো দিতে যাচ্ছি। সো আমরা মন্দিরে চলেও এসেছি। তো মন্দিরে পুজো দেওয়াটা হয়ে গেল এখন। তো এখন আমরা বাড়িও যাব। তো দেখা হচ্ছে বাড়িতে। সো বাড়ি চলেও এসেছি। বাড়িতে আসার পর আমরা কিছু খেয়ে তারপর এখন বেরিয়ে গেছি ওয়াটার পার্ক যাব। তাই আমরা সবাই একই চেষ্টা করেছি হোয়াইট কালার পরার। সো আমরা এখন টোটোতে উঠেও গেছি। এখনও আকাশে প্রচণ্ড মেঘ, বাট প্ল্যান কিছুতেই চেঞ্জ করা যাবে না, যেহেতু আমরা অনেক দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম এই দিনটা, যে কি করব, কোথায় যাব, কি ড্রেস পরবো, মানে অল টু অল আমরা সব ভেবে রেখেছিলাম আগে থেকে। সো আমরা এখন ওয়াটার পার্ক যাচ্ছি। চলেও এসেছি আমরা সামনে ওয়াটার পার্কের। সো আমরা এখন ভেতরে যাব। ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, অনেক ভালো লাগবে আশা করি। এই যে দেখো বার্থডে গার্ল মানে আমার দি। সো আমরা এখন ওয়াটার পার্কের ভিতরে ঢুকছি। প্রথমেই আমরা টিকিট কেটে নেব। এই যে আমি, কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে আমাকে। তো আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। এখন আমরা টিকিট কাটবো। আর একটা ভালো কথা যে আমাদের কাছে পাস ছিল ওয়াটার পার্কের। সো অনেক ভালো হচ্ছিলো, তাই জন্য একজনের টিকিট হচ্ছে 500 টাকা করে। বাট আমাদের কাছে যেহেতু পাস ছিল, তাই আমাদের দুজনের টিকিটের টাকা দিতে হচ্ছিলো, আর দুজন দিতে হয়নি। সো এখানে টাইমিং আছে কটা থেকে কটা পর্যন্ত। সো আমরা এখন ভেতরে ঢুকে গেছি। তো এই দিকে আছে রেস্টুরেন্ট। এর আগের বার যখন এসেছিলাম আমি আর আমার বান্ধবী, আমি ভেবেছিলাম যে ওয়াটার পার্কের মধ্যে হয়তো রেস্টুরেন্ট নেই। সো আমরা না খেয়েই বাড়ি চলে গিয়েছিলাম। বাট এবারকাও না খেয়ে যাব, যেহেতু বাড়িতে মা রান্না করে ওয়েট করে আছে আমাদের জন্য। সো আমরা তাড়াতাড়ি এখানে চলে এসেছি ড্রেস নেওয়ার জন্য। আমরা এখন চেঞ্জ করব। সো আমরা 4জন ছিলাম, তো আমাদের দুটো লকার লেগেছিল। তো আমরা এখন যাচ্ছি চেঞ্জ করতে। চেঞ্জিং রুমে দেখি এসে তো পুরো ফাঁকা। আমি ভাবছি আজকে হয়তো বৃষ্টির জন্য এত ফাঁকা হতে পারে, বাট অনেক ভিড় ছিল গাইস, সত্যি বলতে। কিন্তু তখনকার ফাঁকা ছিল, সবাই পুলের ওই দিকে চলে গিয়েছিল তাই। সো আমরা এখন চেঞ্জ করে নেব। সো আমরা চেঞ্জ করেও নিয়েছি। তো এখন যাব জলে। সো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আমার বান্ধবী আমাকে ছেড়ে আগেই জলে নেমে গেছে। কি বলবো, মানে ওয়াটার পার্কে এতটা মজা হলো গাইস, কি বলবো। মানে 4জন মিলে আমরা গিয়েছিলাম, আমি, আমার বান্ধবী আর আমার দিদি, ওর বেস্ট ফ্রেন্ড। সো আমরা এখন বেরিয়ে গেছি, অনেক এনজয় হবে গাইস। তোমরা কে ওয়াটার পার্ক গেছো অবশ্যই জানাতে পারো কমেন্ট সেকশানে। সো এখানে একটা ভেতরে মানে ঘর টাইপসের ছিল। তো এখানে আমরা শাওয়ারের মতো জল পড়ে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, এখন অন্যদিকে যাব। এটা হচ্ছে রোলার কোস্টার। সো এখানে উঠবো আমরা এখন। প্রথমেই আগে আমরা জলে একটু মজা করছিলাম আমি আমার বান্ধবী,
অনেকটি রিলস করলাম, ছবি তুললাম। তারপর এখন আমরা যাব এই বড় রোলার কোস্টারটাতে। তো চলো যাওয়া যাক। ওপরে চলে এসেছি আমরা এখন 4 জন মিলে উঠে গেছি। সো এখন উঠবো। ফার্স্টে তো খুব ভয় লাগছিল আমার, কি বলবো। তারপর অনেকবার উঠেছি, তাও মোটমাট 5-6 বার হয়ে যাবে, তখন আর ভয় লাগেনি। ফার্স্টে একটু ভয় লাগছিল, বাট পরে আর লাগেনি। তোমাদের কার কার ভয় লাগে এইরকম রোলার কোস্টারে অবশ্যই জানাবে। দেখো আমার বান্ধবী কত ভয় পাচ্ছে। তারপর আমরা নেমে গেছি। সব থেকে আমার যেটাতে ভয় লাগে এটাতে, মানে এটা এত জোরে আসে না, কি বলবো। মানে তারপর আমি 10-15 মিনিট এক জায়গায় বসেছিলাম, মানে কি বলবো, এত ভয় লাগে আমার ওটাতে। তারপর আমরা ওখানে গিয়েছিলাম, মানে অনেক ডান্স করলাম, অনেক মজা করলাম 4 জন মিলে। তো ওখান থেকে এসে মানে যেখানে সব থেকে বেশি জল থাকে ওখানে বেশি মজা হয়। ঢেউ খেলানো একটা আছে, ওটা খুব ভালো লাগেছিলো আমার। সো ওখানে অনেক মজা করলাম, অনেক ডান্স করলাম সবাই মিলে। তো এখানে আর একটা ছোটো রোলার কোস্টার ছিল, ওটাতে উঠলাম আমরা। মানে আজকের দিনটা মানে সকালটা অনেক ভালো কেটেছিল আমাদের, তাই হয়তো পুরোটা দিনও ভালোই কাটবে আমার মনে হয়। সো আর ভালো কেটেছে। আমরা ওখানে আবার গিয়েছিলাম। তো ওখানেও কিছুক্ষণ নাচ করার পর দেখলাম বৃষ্টি চলে এসে অনেক ঝমঝমিয়ে। তো এবার আমরা উঠে যাব। সো আমাদের একটু মুখটা ব্যাকা হয়ে গেছিলো, কারণ আর একটু থাকতে ইচ্ছা করছিলো জলে, বাট থাকিনি। তো ওখান থেকে সোজা আমরা বাড়ি চলে আসি। আর খুব খিদে পেয়েছিল, তখন 5টা বাজছিল গাইস। তারপর আমরা বাড়িতে এসে খেতেও বসে গেছি। মা আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করেছিল। তো খাওয়ার পর দিদিকে আমি রেডি করে নিলাম। একটু ঘুমিয়েছিলাম সবাই, কারণ অনেক ক্লান্ত ছিলাম ওয়াটার পার্ক থেকে এসে। সো যেখানে আমরা এখন মানে দিদির জন্য বার্থডে সেলিব্রেশনটা করব, ওই জায়গাটাতে চলে এসেছি। তো ডেকোরেশন এখন হচ্ছে। তারপর সব ডেকোরেশন কমপ্লিট করে অবশ্যই কমেন্টে জানাবে ডেকোরেশনটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমি আর আমার দিদির বেস্ট ফ্রেন্ড, আমরা দুজন মিলে এগুলো প্ল্যান করেছি। তারপর এখানে কেক নিয়েও চলে এসেছে আমার দিদির বেস্ট ফ্রেন্ড। সো আমার একটা কেক আর একটা ওর বেস্ট ফ্রেন্ডের কেক। তো গিফটও নিয়ে এসেছিলো। তারপর আমরা এখন সব রেডি করে দিয়েছি। গোলাপ নিয়ে এসেছিলো দিদির জন্য। মানে আমি চাইছিলাম যে আমার দিদির বার্থডেটা এমনভাবে মানে একটু স্পেশালভাবে আয়োজন করতে। সো আমি পেরেছি হয়তো আমার দিদিকে খুশি করতে। আই লাভ ইউ দিদি। মানে আমার দিদিকে আমি অনেক ভালোবাসি, আর সবসময় চাই যেন খুশি থাকুক, ভালো থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রে করি। আর তাই যেন হয়, ও সবসময় যেন খুশি থাকে, এটাই চাই। সো আমার দিদির কাছে এটা সারপ্রাইজ ছিল। তো অনেক শকড হয়ে গেছিলো, আর ওর মুখটা দেখতেও ভালো লাগছিলো।
তারপরে এখানে এখন কেক কাটিং চলবে। সো এখন কেক কাটছে আমার দিদি। আর দিদি যে ড্রেসটা পরে আছে ওটা আমি ওকে গিফট করেছিলাম ওর বার্থডের জন্য। ওকে দেখতেও পরে খুব ভালো লাগছিল। আমি ভাবছিলাম ওকে একটু এক্সপেন্সিভ কিছু গিফট করতে, তো ভাবলাম একটু ভালো একটা জামা ড্রেস গিফট করা যাক। তো এখানে কেক টেক কাটা হয়ে গেল এখন। অবশ্য আর অ্যাকচুয়ালি জানাবে তোমরা যে ড্রেসটা কেমন হয়েছে। তারপর কেক টেক কাটার পর আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। ভেবেছিলাম রাত্রে ডিনারটা করে যাব এখানে, যেহেতু আমাদের পেট ভরে ছিল অনেক। সো আমরা স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম। তো প্রথমে আমরা নিয়েছিলাম কোল্ড কফি খাওয়ার পর ক্রিসপি চিকেন নিয়েছিলাম একটা, খুব ভালো ছিল খেতে। সো আমরা সব ভাগ করে খাচ্ছিলাম আর কি। তারপর ওটা তো খুব ভালো ছিল খেতে। খাওয়ার পর তারপর আমরা একটা মোমো অর্ডার দিয়েছিলাম, ওই মোমোটাও খুব সুন্দর। তারপর মকটেলের মধ্যে আমরা ব্লু লেমনটা নিয়েছিলাম, অতটাও ভালো ছিল না ব্লু লেমনটা, বাস চলার মতো। তারপরে এই মোমোটা খুব সুন্দর খেতে, এত সুন্দর খেতে কি বলবো, আমি খুব ভালো। টাটা গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।